তা আমাদের যেন আমরা যারা এখনো যারা ধর্মের প্রতি বিশ্বাস আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, আমরা আগেই একজন আল্লাহমুখী আল্লাহওয়ালাকে খুঁজে তার ফাইরুবি করে, তার গোলামি করে, তার খেদমত করে আমরা যেন সুপথ প্রাপ্ত হই। আমাদেরকে এমন ভাবে ব্রেন ওয়াশ করতেছে, আমাদেরকে আজকে সমাজের মধ্যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাওয়াইতেছে। আল্লাহর নামটা অনেক গোপন, অনেক গোপন, এটা এত সস্তা জিনিস না। আজকে সাধারণ প্রধানমন্ত্রী বা আমাদের এই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হইলেও আপনাকে অনেক পার হইয়া, অনেক গেট পার হইয়া আপনি প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন। তাইলে ওই আল্লাহর কাছে যেতে হলেও আপনাকে ওইভাবে ওই মাধ্যমে যেতে হবে, না হলে এত সহজ না। যেই যত কিছু করি একজন সুপথ প্রাপ্ত সত্যবাদী, আল্লাহ বারবার কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন, একজন সত্যবাদীর সাথী হও। এখন সত্যবাদী কি? এই এক আমি আরেকটু টিপস দিয়ে চলে যাই। যেমন হক সাহেব আমার পাশে বসা, ওনাকে আমি জিজ্ঞেস করলাম হক সাহেব কেমন আছেন? এখন হক সাহেব যদি বলে ভালো আছি, বলছে ভালো আছে। দেখেন, ধরেন কথাটা খুব চিকন একটা কথা। হক সাহেবকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন, হক সাহেব বললো ভালো আছে। এখন হক সাহেবকে যদি ডায়াগনস্টিক সেন্টারে নেওয়া হয়, হক সাহেবের মাজার ব্যথা, ডায়াবেটিস, কোলেস্টেরল বাড়তি, প্রেসার, হক সাহেবের কিডনি সামান্য পার্সেন্টেজ কম আছে, হক সাহেবের যেমন আমার আজকে যিনি দাওয়াত দিয়েছে শামসুল হক, ওনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, উনি বলছে ভালো আছে। ভালো আছে তাইলে ওনারা অথচ রিং পরানো ওনার, তাইলে উনি কি ভালো আছে? তাইলে উনি মিথ্যা কথা বলছে। কথা খেয়াল করিয়েন। এখন আমাদের দেশটার মধ্যেই এই ধর্মের মধ্যে মিথ্যাটা এমন ভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, আপনি সারাক্ষণ বিষ খাইতেছেন মধু মনে করে করে। আপনি সারাক্ষণ বিষ খাচ্ছেন কি মনে মনে করে? মধু 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 মনে করে। আসলে কিন্তু আপনি খাচ্ছেন বিষ। এই যে একটা কথা দেখেন, এখন এই যে একটা কথা আপনাকে জিজ্ঞেস করলাম, সরল বাবারে জিজ্ঞেস করলাম, সরল বাবা আপনি কেমন আছেন? উনি বললো কি ভালো আছে। তাইলে উনি কি ভালো আছে? কেউ ঋণগ্রস্ত আছি তাইলে ভালো আছি, তাইলে এটা একটা মিথ্যা কথা হয়ে গেল। দেখেন, তাইলে আপনি এখন সত্যটাই তো এখনো বুঝেন নাই। আপনি যে সত্যটাই তো বুঝেন নাই যে সত্যটা কি জিনিস। যেমন ওনাকে জিজ্ঞেস করলাম শামসুল হক ভাই কেমন আছেন, উনি বললে ভালো আছে, অথচ ওনার রিং ফরানো। তাইলে উনি কি ভালো? তাইলে উনি এতদিন যত জনের সাথে বলছে ভালো আছে, প্রত্যেক কথায় উনি কবিরা গুনাহ করছে। মিথ্যা কথা বলা মানে কি? ও এটা হাফেজ সাহেব কেমন আছে, কথা বুঝতেছেন তো? তাহলে এটা কবিরা গুনাহ। এখন ওনার আবার কবিরা গুনাহ হবে না কেন? উনি এতদিন বুঝে নাই। এটা ছোটবেলাতে শিখে আসছে, সবাইরে কয় কি ভালো আছেন নি, আসি ভালো থাকলেও ভালো আছি, ভালো না থাকলেও। তাইলে এই একটা কথা থেকে আপনাকে যদি বাঁচতে হয়, আপনি কিভাবে বলবেন? তাইলে তার কথাই থাকে না। আপনি বলবেন এখন মঈনুদ্দিন ভাই, এখন আমার কথা তো এমন একটা মাথার এতদিন তো ভালাই আছিলাম, মানুষে জি গেলে ভালো আছি কইতাম, এখন যে এক বীজ ঢুকে দিছেন, এখন এই বীজের কারণে তো আর কাউরে জিজ্ঞেস করলে ভালো আছেন নিয়ে কইতাম না। কি লিগা? এটাও তো মিথ্যা কথা। কিনলে আমি ঋণে আছি, টাকার অভাব, আমার প্রেসার, আমার কোলেস্টেরল, আমার ডায়াবেটিস, আমার রিং ফরানো, এটাও তো একটা মিথ্যা কথা। আসলে তো যুক্তি আছে, কথা তো লজিক আছে। তাহলে এটার থেকে কেমনে বাঁচবেন? এই বাঁচার জন্য এই আপনার দৈনন্দিন জীবনে প্রত্যেকটি কাজে 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 ভুল আছে। এই আপনার এই ভুলগুলোকে পরিশুদ্ধ করতে হলে, এই পরিশুদ্ধ করার জন্যই আল্লাহ বারবার সূরা ফাতিহার মধ্যে কোরআনের প্রত্যেক জায়গায় বলতেছে মানুষ থুইয়া খোদা বোঝ, এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ থুইয়া খোদা বোঝ, এই মন্ত্রণা কে দিয়েছে? মানুষ বুঝো খোদা খোঁজ, মানুষ বুঝো খোদা খোঁজ, কোরআনের পাতায় পাতায় লিখায় আছে মানুষ তুইয়া আল্লাহ খোঁজ, এই মন্ত্রণা কে দিয়েছে? তাইলে এই প্রত্যেকটা আপনাকে যদি আপনি এইভাবে পরিশুদ্ধ করতে হয়,
আল্লাহ বারবার কোরআনে বলতেছে, সূরা নাহলের 43 নম্বর আয়াতে বলতেছে তুমি জ্ঞানীর থেকে জেনে নাও। সূরা ফাতিহার মধ্যে বলতেছে তুমি একজন নিয়ামতপ্রাপ্ত লোককে অনুসরণ করো। এরপর আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন, তুমি একজন সত্যবাদীর সঙ্গী হও। তাহলে যাইয়া আপনি এইভাবে আস্তে 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 এই খুঁটিনাটি বিষয়গুলো যখন আপনার পরিশুদ্ধ হয়ে যাবে, তখন আপনার এই হৃদগারক, আপনার এই আত্মাটা আপনার পবিত্র হবে। তখন এই আত্মা যার পবিত্র হয়, তখন যাই তার এই দেহের মধ্যে, এই আত্মার মধ্যে তখন যাইয়া আল্লাহর বাসস্থান হয়। বলেন সুবহানাল্লাহ। আর না হইলে কি হবে? এই যদি এই তালে তালে আসেন, এই ওরে আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা, আর কত কাল খেলবি খেলা, মরণে কি তোর হবে না, মরণে কি তোর হবে না, আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। এই আইলাম আর গেলাম, ঠিকানা নাই। আর যারা নিজেকে পরিশুদ্ধ করে বিদায় নিতে পারছে, তারাই সানাউল্লাহ হইছে। এই যে আপনার গুরু দেখেন, উনি মরিও আছে, বাবা শাহ আলী মরিও আছে, বাবা শাহজালাল মরিও, আমার মুর্শিদ কাশেম শাহ হিয়াজুড়ি মরিও। আর না হইলে আপনি এই কোটি কোটির বাড়ি গাড়ি সব রেখে যাবেন, 3 সিঁড়ি পরে আপনাকে আর মনে রাখবে না, আপনার ছেলে, আপনার নাতি, এরপরে আর আপনার খোঁজ খবর রাখবে না। হয়তো জমি জামা যদি থেকে থাকে, ওই দলিলা দিল্লার মধ্যে হয়তো আপনার নাম খুঁজবে, কিন্তু আপনার কবর কোথায়, আপনি কোথায় মাটি দিছে, কোন দিন মরছে, 3 সিঁড়ি, 3 সিঁড়ির পরে আর কোনো খোঁজ খবর আপনার রাখবে না। তাইলে আপনার এই মানব জন্মে জীবন গেল জলের স্রোতে, জীবন গেল জলের স্রোতে, বাসিতেছি অনির্বাণ, পাপীর আছে তোমার কাছে মওলা, দয়া পাইতে অধিকার। মানে আপনার এই হায়াতের জিন্দেগিটা, হাদিস শরীফে আসছে পৃথিবীর থেকে মানুষ চলে গেলে শুধু একটা জিনিসের জন্য মানুষ আফসোস করবে আর শরীর কামড়াবে, যে আমার এই সময়টা আমি কোন পথে ব্যয় করলাম। আয় হা। তো যাই হোক, কথা বাড়ালাম না, অনেক কথা বললাম। যে কথাগুলো বলছি সেই কথাগুলো যেন আরো ভালোভাবে যেন আমি বুঝতে পারি। আসলে আমি মূর্খ মানুষ, অনেক কিছু বুঝি না। তো আসছি ইন্টারভিউ দিতে হক সাহেবের কাছে, অনেক ভালো জ্ঞানী মানুষ, দারালু অস্ত্র, এনায়েত ভাই, শামসু ভাই, আপনারা আছেন, ভালোবাসছেন। আসছি শাহজাহান। তা আমরা এখন সবাই নামাজের মতো করে বসে একটু মাওলার প্রেমে একটু জিকির করে আমরা কিয়াম করে এরপর অন্যান্য কাজ করব। মাদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ গাছে সিনলো, মাসে সিনলো, সিনলো বনের হরিণে, গাছে সিনলো, মাসে সিনলো বনের। আরে মানুষ হইয়া চিনিলাম না রে, দুঃখ রইল মনে দে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা শাফ